স্কুলের ক্লাসে যদি শিক্ষক থাকে না তো পড়াশোনা শেখা যায় না। তো ওই হিসাবে তন্ত্র লাইনে যদি আপনার যদি গুরু থাকে না, তো গুরুর কাছ থেকে যদি অনুমতি নেন না, অথবা গুরুর কাছ থেকে বিদ্যা নেন না, অথবা আপনার গুরু নাই, তো এত বিদ্যা আপনারা অর্জন করতে পারবেন না। তো আজকে কিন্তু ওইটার বিষয়ে আমি নিয়ে এসেছি। আমি কিতাব থেকে পাতা আমি পড়ে পড়ে শোনাবো যে গুরু হিসাবে ধরেন, গুরু যদি থাকে কি হিসাবে আপনাদের ভালো হবে। তো মুসলমান ভাইরা কিন্তু গুরু তারা ধরে না। হুম তারা গুরু তারা বিশ্বাস করে না। যে মুসলমান ভাইরা অনেক, আপনারা মিলিয়ে দেখবেন যে গুরু তারা বিশ্বাসই করে না। তো তন্ত্র লাইনে কিন্তু এটা গুরু রাখতে হবে। যে নিজের নিজের তন্ত্র যদি তাকেও না, তবু গুরু ধরতে হয়। হুম তো গুরু যদি আপনি যদি মসজিদে যান, দেখবেন একটি গুরু থাকে, যে মোল্লা মেসাব থাকে, তো সে গুরু। তো গুরু কিন্তু ধরতে হয়। তো আমি একটি একটি করে বলে দিই, এত লম্বা করবো না ভিডিও। তো আপনারা দেখে নেন স্ক্রিনে কি হিসাবে করবেন, যে তন্ত্র লাইনে কি হিসাবে চলবেন। তো দেখেন, প্রথমে সাধারণ বিধিবিধান শিক্ষক বা উস্তাদের নিকট হতে আদেশ নেওয়া। শিক্ষক বা উস্তাদ ছাড়া কোনো নতুন শিক্ষার্থীর জন্য যে কোনো কাজ সাফল্য অর্জন করা কিছুতেই সম্ভব নয়। এ ধরনের সম্মতি বিদ্যা বা জ্ঞান কেহ যদি নিজের আয়ত্তে আনতে বা শিখতে মন্তব্য করিয়া থাকে, তখন তাহার উচিত কোনো কামেল শিক্ষক বা উস্তাদের কাছে গিয়ে এর আমল শিক্ষা গ্রহণ করা এবং তা আমেলের জন্য অনুমতি হাসিল করিবে। শিক্ষক বা উস্তাদ যেভাবে শিক্ষা দান করবে ঠিক সেইভাবে আমল করিতে হইবে, যে করিতে হবে। কোনোভাবেই বিন্দুমাত্র পার্থক্য করা চলবে না। সব সময় এটাই বিশ্বাস করিবে যে শিক্ষক বা উস্তাদ যা শিক্ষা প্রদান করেছে তা হক, আর এই শিক্ষার মাঝে কোনো রকম সন্দেহ পোষণ করা ঠিক হবে না। উস্তাদের শিক্ষাকে যদি হক মনে করতে পারা যায়, তা হলে খুব তাড়াতাড়ি ফায়দা হাসিল হইবে এবং এই শিক্ষা কখনো বিফল যাবে না। আর যদি অনুমতি ছাড়া এবং পথ নিদর্শন ব্যতীত যে কোনো আমলকারী যত চেষ্টা করেই আমল করে থাকুক না কেন, আমল করিতে যত কর্মের শর্ত মানিয়া চলা হয়, এরপরেও কোনো কর্ম সফলতা অর্জন করা সম্ভব হবে না। এই ধরনের কারণে আমলকারী আমল করতে যে ভিন্ন ধরনের সমস্যার মাঝে পড়ে, তখন সেই ব্যক্তি পাগলের মতো এদিক সেদিক ঘুরতে থাকে। পরিশেষে কোনো আমেলেই তাহার কোনো কার্য সাধন হয় না। তো মনে হয় আপনারা সবাই বুঝে গিয়েছেন কি বললাম। যদি বুঝেন না, তো এটা কিন্তু বারবার শুনবেন, শুনে বুঝে নেবেন এবং আপনারা দেখে নেন, স্ক্রিনশট মেরে রেখে দেখেন কি ওইটা কি আমি যেগুলো পড়ে শোনালাম ওইটা সত্যি না বাউতা। অনেক তন্ত্রমন্ত্র দিয়েছি, তো আজকে ওইটা দিলাম যে গুরু ছাড়া কোনো কিছু শেখা যায় না। তো সবাই গুরু নিয়ে এলামি করে, কি হাসি মস্করা করে। তো ওইটা দেখেন কতটুকু জ্ঞানের কথা বললাম, যে স্কুলে যদি যান, স্কুলে গেলে যদি শিক্ষক থাকে না তো কোনো শিক্ষা অর্জন করা যায় না। তো ওই হিসাবে তন্ত্র লাইনে যদি আপনার গুরু থাকে না তো কোনো শিক্ষা অর্জন হবে না। তো ওইটা মনে রাখবেন। তো আজকে ভিডিও এটুকু।